আগামী 12 এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশের সকল সিনেমা হল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন ঘোষণা দিল বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনের নেতারা বলেন, দেশে সিনেমা তৈরি কমে যাওয়া এবং বিদেশ থেকে সিনেমা আমদানি নীতিমালায় অস্বচ্ছতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বাধ্য হয়ে তারা সিনেমা হল বন্ধ করে দেবেন বলে জানান নেতারা। আশঙ্কাজনক হারে কমছে সিনেমা নির্মাণ। 2017 সালে যেখানে 56টি সিনেমা নির্মাণ হয়, সেখানে গত বছর সেই সংখ্যা ছিল 30 থেকে 40টি। বিশেষত অতি সম্প্রতি বেশ কোটি এই অবস্থায় বিপাকে পড়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংবাদ সম্মেলন করে সমিতির নেতারা জানান, সম্প্রতি তথ্যমন্ত্রীর বৈঠকে সিনেমা হলগুলো বাঁচাতে দেশীয় সিনেমা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, কিন্তু কার্যকর নির্দেশনা পাননি। তথ্যমন্ত্রী এবং তথ্য সচিবের সাথে বৈঠক করেছি, কিন্তু তারা সুনির্দিষ্টভাবে সিনেমা হলগুলিকে বাঁচানোর কিংবা দেশীয় ছবির উৎপাদন বাড়ানো এবং উপমহাদেশীয় ছবি আমদানির বাধাসমূহ অপসারণের কোনো কার্যকর পথনির্দেশ করতে পারেননি। প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী দেশে একটা সময় হলের সংখ্যা ছিল 1235টি, এখন সেই হলের সংখ্যা 174টি। তারা বললেন, মানসম্পন্ন সিনেমাও হচ্ছে না। মনপুরা চলেছে, বেদের মেয়ে জ্যোৎস্না চলেছে, টাইটানিক চলেছে, একটা মানে হলিউডের ছবি। এটা আমি মনে করি যে প্রবলি এটা একটা মাইলস ফ্লক। এটা এরকম ব্যবসা বোধ আমি মনে করি বাংলা ছবিও করেনি। তো কন্টেন্ট ভালো হলে আপনার লোক আসবেই। এই অবস্থায় হল বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলে জানায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি। কিন্তু আর ধৈর্য ধারণের সুযোগ নেই। আগামীতে ব্যবসা সফল হতে পারে সম্ভাব্য এমন ছবিও আমাদের সামনে আছে বলে আমরা আশ্বস্ত হতে পারছি না। উচ্চ হারের বিদ্যুৎ বিল, শ্রমিক কর্মচারীর বেতন সহ অন্যান্য খরচের মাত্রা দিন দিন বাড়তে থাকায় প্রতিটি সিনেমা হল মালিকের লোকসানের পরিমাণ বাড়ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 12 এপ্রিল শুক্রবার 2019 থেকে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেব। তবে যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স এই ঘোষণার মধ্যে পড়বে না। কামরুল রিফাত, যমুনা নিউজ, ঢাকা।